নমস্কার, জয়যাত্রা কালচারাল প্ল্যাটফর্মে আমি দোলন ব্যানার্জি অনেক দিন পরে আবার এসেছি আপনাদের গান শোনাবো বলে জয়ীর আমন্ত্রণে। শুভ সন্ধ্যা সকলকে। একটু একটু করে আমরা নতুন বছরে চলে এসেছি এবং নতুন বছরে তোমাদের সকলের সাথে প্রথম দেখা, খুব ভালো লাগছে। বছরটা যেন আমাদের সকলের খুব ভালো যায়, ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। অনেক দিন পরে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে এবং এটা শুধুমাত্রই পসিবল হয় জয়ীর ইনিশিয়েটিভে। তো জয়ীকে অনেক থ্যাংক ইউ। আমার মনে হয় আমি ঠিক জায়গাতেই এসেছি এবং একজন কেউ একটু কমেন্ট করে দিলে আমি শুরু করব। জয়ী আছো কি? তাহলে একটুখানি তুমি কমেন্ট করে দাও। কেউ এখনো মনে হয় এসে পৌঁছয়নি। একটু দেখো তো ওরা দেখতে পাচ্ছে কিনা। হ্যাঁ, একটা কমেন্ট করে দিলে ঠিক লাগবে, মনে হবে যে আমি ঠিক জায়গায় এসেছি। হ্যাঁ, আমারও একটু স্লো কানেকশনই দেখাচ্ছে। এটা হওয়ার কথা নয়, কারণ আমি তো আমার ওয়াইফাই ইউজ করি। কমেন্ট শো মনে হয় করছে না আজকে আমাকে, তাহলে একটু মুশকিল হবে। কেউ কি কমেন্ট করেছেন? আমি সেটাও বুঝতে পারছি না, সেটা দেখা যাচ্ছে না আসলে। এখানে দেখাচ্ছে, মা কি কমেন্ট করতে পারছে না? ঘুরে যাচ্ছে বলছে। আচ্ছা, আর ও পারছে না? ও তো ফেসবুক নেই বলে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা আছে। স্লো কানেকশন দেখাচ্ছে একটা ফেসবুক। নেটওয়ার্ক সমস্যা, এই কথাটা কোথাও লিখছে, অন্য কোথাও একটা লিখছে। এবার ঠিক আছে মনে হয়, এবার মনে হয় ওটা নয় কিন্তু না, এবার ঠিক আছে। এবার ওটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এবার অনেকেই চলে এসছেন এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিজিবল। জয়ীও মনে হয় ভিজিবল, শুধু জয়ের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। এবার এতক্ষণে দেখা যাচ্ছে। হ্যাঁ, সকলকে আরো একবার শুভ সন্ধ্যা। আজকে আমি এসেছি কিছু ঠাকুর বাড়ির গান নিয়ে, ঠাকুর বাড়ির মানুষদের রচনা নিয়ে। এবং অবশ্যই ঠাকুর বাড়ি বললে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সবার আগে মনে পড়ে, কিন্তু উনি যেই পরিমণ্ডলে বড় হয়েছেন তাদের গান আজকে গাইব, যেখান থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছেন, শিখেছেন। তো আমি তাদের গান গাওয়ার চেষ্টা করব। রবি ঠাকুরের গান আজকে হয়তো গাইব না, অন্যদিন। থ্যাংক ইউ কাবেরী ভট্টাচার্যা, আপনার টেক্সট প্রথম এলো, আপনার কমেন্টই প্রথম এলো। থ্যাংক ইউ সো মাচ। এই তো, তার মানে আমি ঠিক জায়গাতেই এসে জয়েন করেছি। অনেক সময় কানেকশনের প্রবলেমে এই জিনিসটা হয় যে কমেন্ট দেখা যায় না এবং কারা কারা জয়েন করেছো সেটাও দেখা যায় না। ঠিক আছে, আমার এবার শুরু করার সময় হয়েছে। আমি শুরু করব আজকে যিনি পরম ফিলোসফার রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির, ওনার থেকেই তো পুরো ধারাটা শুরু হয়েছে। সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গান দেহ জ্ঞান দিব্য জ্ঞান। আমার বন্ধু আছে দেবশ্রী রয়। থ্যাংক ইউ দেবশ্রী, থাক, তুই থাক, সঙ্গে থাক। কেমন গাইবো জানি না, আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ।
আজকে শুরু করব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গান দেহ জ্ঞান দিব্য জ্ঞান এই গানটি দিয়ে। গানটি তো একতালে আবদ্ধ, কিন্তু আমি খুলে গাইছি। ঠেকাগুলোর বলে রাখা ভালো যে আমি সবই ইউটিউব থেকে ঠেকাগুলো প্লে করছি, তাই জন্য ঠেকার গানের শেষে যে ঠেকা গানের সাথে সঙ্গতের সময় লাইভ পারফরমেন্সের সময় সঙ্গত করার সময় যে সুন্দর ফিনিশটা হয় সেইটা সাত সঙ্গতের জন্য, কিন্তু সেটা আর এরকমভাবে পসিবল হবে না, কারণ আমি ইউটিউবের মাধ্যমে ঠেকাগুলো চুজ করে করে বাজাচ্ছি। তো এই জন্য জয়ী আমার মনে হয় ঠিকই আছে না, ঠিক জায়গাতেই আছে। আচ্ছা, চলে যাচ্ছি পরের গানে। পরের গানটি ঠাকুরবাড়ির আরেক অন্যতম আর কি উজ্জ্বলতম জ্যোতিষ্ক সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান। এনারা প্রত্যেকেই গান রচনা করেছেন, এটা ভেবেও অবাক লাগে যে কত কি করেছেন এবং কখন করতেন। যাই হোক, আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুরের গানে যাচ্ছি। গানটি আমি বৈতালিক করে গাইব, আসলে গানটা ঝাঁপতালে আবদ্ধ।
রতনমণি খচিত অম্বর কি শোভে, কে রচে এমন সুন্দর বিশ্বছবি। রতনমণি খচিত অম্বর কি শোভে, কে রচে অরুণ বিভাকর তারা বিশদ চন্দ্রমা। অরুণ বিভাকর তারা বিশদ চন্দ্রমা। জগত রঞ্জিছে কনক রজত রঞ্জনে, কে রচে এমন সুন্দর বিশ্বছবি। রতনমণি খচিত অম্বর কি শোভে, কে রচে সুরভি পুষ্পা ধরণ বিপিন গিরি সিন্ধু নদু। সুরভি পুষ্পা ধরণ বিপিন গিরি সিন্ধু নদু। সকল পরিপূরিত অতুল প্রভাবে, কেমনে শুনি পুন তোমার লেখনী। কেমনে শুনি পুন তোমার লেখনী। তোমার জগত শোভা নিরখি নয়ন ভোলে, কে রচে এমন সুন্দর বিশ্বছবি। রতনমণি খচিত অম্বর কি শোভে, কে রচে একদমই তাই। পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে আমরা গান বাজনা করছি এবং জয়ী এত সুন্দর একটা কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে। জয়ীকে অনেক ধন্যবাদ এবং পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমার অনেক প্রণাম। তোমরা সকলে শুনছো, ভালো লাগছে। শুভ সন্ধ্যা, জয়যাত্রা সকলকে। তুষারবাবু লিখছেন, সুযোগ্যা শিষ্যা কাছে আজকে আমরা রাগাশ্রয়ী সঙ্গীতের সুরের সুবাসে আত্মহারা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সুযোগ্যা কিনা জানি না, আমি চেষ্টা করি। এই গানগুলো যথেষ্ট শক্ত, যেরকম তাল শক্ত। বেশিরভাগ গানই ঠাকুরবাড়ির বেশিরভাগ গানই সুরভাগ তাল এবং ঝাপতালে আবদ্ধ। কিছু কিছু গানই আছে দাদরায় শক্ত শক্ত কথা এবং গান তাল। তো আমি চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের গানে। পরের গানটি যার কম্পোজিশন, তিনি হলেন বলেন্দ্রনাথ ঠাকুর, শ্রী বলেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে, বীরেন্দ্রনাথ ঠাকুরের 4th son, 4 নম্বর সন্তান ছিলেন বলেন্দ্রনাথ ঠাকুর।
তো ওনার কম্পোজিশন চেষ্টা করছি আমি। এটিও ঝাঁপতালে আবদ্ধ এবং যেরকম কথার ডেপথ সেরকম সুর। তো এটা ঝাঁপতালে আবদ্ধ কি না 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 ঝাঁপতাল, বি বি স্কেলে ঝাঁপতাল। যে স্কেলে পাও সেই স্কেলে দিয়ে দাও, বিতে দাও, নাহলে এতে দাও, যেটাই আছে। দেখি কোনটায় আছে, কোনটায় আছে বলে দাও। বিতে তো বলেরনাথ ঠাকুর দুটি গান কম্পোজ করেছিলেন, তার মধ্যে এটি একটি। এটা এরটা চালিয়েছ, বি থেকে আছে কিছু, তাহলে এতে চলুক, এতে থ্যাংক ইউ জয়ী, এতক্ষণ পরে তোমার কমেন্ট পেয়ে বেশ মনে জোর পাচ্ছি। থ্যাংক ইউ। এত একজন গুণী শিল্পী, ওনার স্মৃতিতে আমরা অনুষ্ঠান করতে পারছি, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই এত একটা সুন্দর অনুষ্ঠান তুমি অনবরত তুমি কন্ডাক্ট করে যাচ্ছ, এটা কিন্তু সোজা কথা নয়। তো তোমাকে অনেক সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ, তোমাকে অনেক শুভেচ্ছা। আগামী দিনেও এরমভাবে জয়যাত্রা উইথ ফ্লাইং কালার্স এগিয়ে যাক, এটাই আমার কামনা। থ্যাংক ইউ। তোমরা অনেকেই লিখছো, আমার বন্ধুও লিখছে যে ভালো হচ্ছে। থ্যাংক ইউ, তুই থাক দেবশ্রী। আসলে দেবশ্রী আর আমরা কিন্তু সব ঠাকুর বাড়িতে পড়েছি। আমি তো রবীন্দ্র ভারতীর ছাত্রী, আমার বন্ধুটিও তাই। তো আমরা ওখানে কিন্তু আমরা আসলে সিথিতে পড়িনি, আমরা ঠাকুর বাড়িতে ওখানে পড়েছি জোড়াসাঁকোয়।
আমাদের ব্যাচটা লাস্ট ব্যাচ ছিল, তারপরে সিঁথিতে চলে এসছে। তো ওইখানে কিন্তু ঢুকে গান বাজনা করতে পারার একটা আলাদাই আনন্দ ছিল, আলাদা থ্রিল ছিল। ঢোকার সঙ্গে সঙ্গেই এই দিক দিয়ে ঘুঙুরের আওয়াজ, ওদিক দিয়ে পাখাবাজের আওয়াজ, এদিক দিয়ে গানের আওয়াজ, এদিকে তবলার বোল, আলাদাই একটা। এবং অবশ্যই নাটকের ডিপার্টমেন্ট, ঠাকুর দালান, ঠাকুরদার ক্যান্টিন, কত সময় কাটিয়েছি। তো আজকে ঠাকুর বাড়ির গান গাইছি এবং আমার সাথে আমার সহপাঠী রয়েছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আর অনেকেই বলছেন যে ভালো লাগছে। যাই হোক, গানগুলো তো অনেক শক্ত, আমি চেষ্টা করছি। পরের গানে যাই। আচ্ছা, পরের গানটি, হ্যাঁ ঠিক আছে। পরের গানটি ইন্দিরা দেবী চৌধুরানীর গান। এটিও দাদরা তালে আবদ্ধ, আমি খোলে গাইব। এটা কিন্তু ওই 60টা দিও। ঠাকুর বাড়ির মেয়েরাও তো কম ছিলেন না, তাদের কম্পোজিশন। ইন্দিরা দেবী চৌধুরানীর গান।
করলেন বিতরণ। তার শেষ সাধ ছিল বাড়ি যাব হলো পূর্ণ শিয় কিঞ্চন। ওগো জগৎ জননী অভিলাষ তব শান্তির তব রেখো রেখো তব পায় তারে রেখো রেখো তব পায়। যেথা ভবের জ্বালা জুড়ায় হে ভবের জ্বালা জুড়ায় তারে রেখো রেখো তব পায় তারে রেখো রেখো তব পায়। গানগুলো অনেক অল্প শ্রুত গান। কেমন লাগছে তোমাদের আমি জানি না, কিন্তু বেশিরভাগই সবাই লিখছেন ভালো লাগছে, অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের গানে। ততক্ষণ একটু কমেন্ট দেখে নিই। আকবর হোসেন লিখছেন যে উনি বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন এবং আমাদের জয়যাত্রার সাথে এরমভাবেই যুক্ত থাকুন, প্রত্যেকটি লাইভের সাথে, এটাই চাইব। চলে যাচ্ছি পরের গানে। পরের গানটি রবি ঠাকুরের সবচেয়ে বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান। বৈতালিক করে গাইছি, ঝাপতালে গাইব। ঝাপতালে গাই। না না, এটা না, এই ঝাপতালটা। এই গানটি সম্বন্ধে একটা কথা বলার আছে। কিছুদিন আগেই স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা পালন করলাম সকলে। তো এই গানটি স্বামীজির কিন্তু ভীষণই প্রিয় গান ছিল। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের এই গানটি স্বামীজির অনেক প্রিয় গান ছিল এবং লেখায় পড়েছি যে বেলুর মঠে ভোর 4টের সময় উনি উঠতেন এবং ওনার শিষ্যদের উঠে জাগানোর জন্য এই গানটি উনি গাইতেন। ভোরবেলা উনি এই গানটি গাইতেন এবং সেই গানের সুরে শিষ্যদের বেলুরে তাদের ঘুম ভাঙত। এটা লেখাটা পড়েই তো অনেক, আমার খুব থ্রিলিং লাগে এই লেখাটা পড়ে, যে আমি কল্পনা করতে থাকি যে উনি গাইছেন ভোরের আলো, মানে ভোরে আলো ফুটছে এবং উনি গাইছেন, অপূর্ব সে একটা মুহূর্ত তৈরি হয়। উনি তো অনেক ভালো ধ্রুপদ জানতেন স্বামীজি, অনেক বড় ধ্রুপদিয়া ছিলেন এবং ওনার গান তো রামকৃষ্ণদেবের অনেক পছন্দের ছিল। মৌসুমি কোনো অসুবিধা নেই, দেরি হয়ে গেল কোনো ব্যাপার না, আমি 2-3টে গানই গিয়েছি, পরে তুমি প্রথমে গানগুলো শুনে নিও সময় থাকলে। শুভ সন্ধ্যা তোমাকে। হ্যাঁ, বি ফ্ল্যাটে দিয়ে দাও, ঠিক আছে। জাগো সকল
বাজার আঞ্চল লিখছেন যে কত সুন্দর কমেন্ট। আমি একটু কমেন্টটা পড়ছি। উনি লিখছেন, মহর্ষি নিজে চাইতেন না তার সন্তানরা ব্রাহ্ম সমাজের জন্য উপাসনা সঙ্গীত ছাড়া অন্য কোনো গান রচনা করুক, তবে যতীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ এই ফরমান মানেননি। এই নিয়ে দেবেন্দ্রনাথের বিরোধও ছিল। তবে আমি আসলে কমেন্টটা না সরে যাচ্ছে, তো সুন্দর কমেন্টটা পড়তে ইচ্ছে করছে। এত সুন্দর কমেন্টটা আমি পড়তে চাইছি। আমরা সমৃদ্ধ হব। আমি একটু কাছে নিয়ে নিই। তো এখানে বলছেন উনি, হ্যাঁ শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন। আচ্ছা, বিরোধও ছিল, তবে শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন। কিন্তু অন্য ভাইদের যারা যারা গান রচনা করেছে, যেমন সত্যেন্দ্রনাথ ঠাকুর, বলেন্দ্রনাথ ঠাকুর, শোভেন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকে অল্প সংখ্যক করে গান রচনা করেছেন। সবই ব্রাহ্ম সমাজের জন্য উপাসনা সঙ্গীত, যাকে ব্রহ্ম সঙ্গীত নামে অভিহিত করা হয়, সেই গান। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি একদম। এবং শোভেন্দ্রনাথ ঠাকুর অসাধারণ প্রতিভা সম্পন্ন ছিলেন, কিন্তু বলেন্দ্রনাথ, সোমেন্দ্রনাথ অল্প বয়সে উন্মাদ হয়ে যাওয়ার জন্য ওদের সৃষ্টিকাল খুবই সংক্ষিপ্ত ছিল। দোলন ঠাকুরবাড়ির গান নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশনার অত্যন্ত সাধু প্রয়াস নিয়েছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আপনি যে এত সুন্দর কমেন্ট করে আমাদের এতভাবে সমৃদ্ধ করলেন, এটা একমাত্র জয়যাত্রাতেই কিন্তু সম্ভব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিকই, এনারা দুজন, বলেন্দ্রনাথ ঠাকুর এবং সোমেন্দ্রনাথ ঠাকুর, এরা দুজনই এত অল্প সময়ে জীবিত ছিলেন, অল্প সময়ের জন্য, যে ওনাদের সৃষ্টিটা হয়তো না হলে আরো পেতাম, আরো অনেক গান পেতাম। এবং প্রত্যেকটা গানই অদ্ভুতভাবে ব্রাহ্ম সমাজের উদ্দেশ্যে রচিত হয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো বলাই বাহুল্য, এবং প্রত্যেকেরই গানে কথার যেরকম ডেপথ, সেরকমই তালের ডেপথ, সেরকমই সুরের বুনন। আসলে এই গানগুলো না শিখে, আমি জানি না, এটা আমার অভিজ্ঞতা, না শিখে মনে হয় গাওয়া যায় না। কারণ তালের একটা ব্যাপার থাকে, কোনোটা খালি থেকে শুরু, কোনোটা সোম থেকে শুরু, ঝাঁপতাল, সুর ফাঁক তাল, শক্ত শক্ত তাল, এগুলো তো ওই জন্য না শিখে এই গানগুলো অ্যাটেম্প করা যায় না।
তো সত্যি ওনাদের গুণের তো শেষ নেই। আমরা শুধু একটু যেগুলো ওনারা করে গেছেন সেগুলো একটু চর্চা করতে পারলেই আমরা ধন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর, আপনাকে অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, ব্যান্ড বাজা রাঞ্চো আপনাকে। আপনি তো সবসময় প্রত্যেকটা লাইভেই থাকেন, জয়যাত্রার প্রত্যেকটা লাইভে থাকেন, আমার লাইভে তো থাকেনি। তোমাদের প্রত্যেককে, আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ। চলে যাব পরের গানে। পরের গানটি আবার একটু সুরটা একটু হালকা চালের সুর হলেও কথা কিন্তু সেই কথার ডেপথটা কিন্তু কোনো রচয়িতাই ছেড়ে দেননি। এইটি হচ্ছে রবি ঠাকুরের সম্ভবত সবচেয়ে প্রিয় ভাইপোতের মধ্যে একজন। তিনি হচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুর, দীনু ঠাকুর। অসংখ্য গানের স্বরলিপি, আমরা সকলেই জানি, স্বরলিপি করেছেন। সেই দীনু ঠাকুরের গান একটি তো না গাইলে নয়, যখন ঠাকুরবাড়ির গান আমরা গাইছি, তো আমি চেষ্টা করছি। এই গানটির সুরটা, এটা খোল বাজাবে তো? ভীষণভাবেই রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত প্রত্যেকেই, এবং প্রত্যেকেই, তার মধ্যে উনি মনে হয় সবচেয়ে বেশি ছিলেন। এই গানটি রবি ঠাকুরের পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। এই গানটির মিল অনেক আছে এই দীনেন্দ্রনাথ ঠাকুরের এই গানটিতে, যে গানটি আমি এখন গাইব। পথ পাশে মোর রচিনু দেউল পথিক নিতুই আসে যায়, এই গানটি। আসে যায় পথ পাশে মোর রচিনু দেউল পথিক নিতুই আসে যায়, কেহ আনন্দে হাসিয়া আকুল, কেহ মূর্ছিত বেদনায়। পথ পাশে মোর রচিনু দেউল পথিক নিতুই আসে যায়, কেহ আনন্দে হাসিয়া আকুল, কেহ মূর্ছিত বেদনায়। পথে পাশে মোর রচিনু দেউল পথিক নিতুই আসে যায়। সে চলার পথে হৃদয়ে আমার ধায় কারণে ফিরে বারে বার, সে চলার পথে হৃদয়ে আমার ধায় কারণে ফিরে বারে বার। দেবতা আমার চলে তারি সাথে, ভুলে না পূজার খেলনায়। পথ পাশে মোর রচিনু দেউল পথিক নিতুই আসে যায়। দিনের আলোকে নিষিদ্ধ আধারে, বনে প্রান্তরে কুটিরের ধারে, চরণের ধ্বনি বাজে তালে তালে, বাজিছে আমার চেতনায়। দিনের আলোকে নিষিদ্ধ আধারে, বনে প্রান্তরে কুটিরের ধারে, চরণের ধ্বনি বাজে তালে তালে, বাজিছে আমার চেতনায়। চলাতে জাগে জনম আমার, চলাতে জাগে
এসে সুমিতা হোমরায় ম্যাডাম আছেন। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? তুমি ভালো আছো তো? দেখো আবার আপনি বলছি, এক্ষুনি বকুনি খাবো। অনেকদিন পরে তোমাকে পেলাম, খুব ভালো লাগছে। আমি তুষার চক্রবর্তী মহাশয়ের কমেন্টটা পড়ছি একটু। চৈতি দাদরা হ্যাঁ লুপ্ত হতে চলেছে, হ্যাঁ ঠিক। হ্যাঁ আসলে ঠিকই, অন্য সময় তো চৈতি দাদরা গাই, আজকে একটু ভাবলাম ঠাকুরবাড়ির গান গাইবো। তোমাদের শুনতে ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ সুমিতাদি ভালো আছো তো? আচ্ছা থ্যাংক ইউ। তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং অনেক অনেক গান করো, এটাই আমরা চাইবো। সাবরিতে লাইভে এসো, শুনবো, অনেকদিন তোমার গান শুনি না। চলে যাব পরের গানে। পরের গান এবং শেষ গান অনেক। আচ্ছা শেষ করব যতীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে, তিন তালে আবদ্ধ, অপূর্ব গানটা। যতীন্দ্রনাথ ঠাকুর তো আমরা সকলে জানি যে নানাভাবে পাশ্চাত্য সঙ্গীত দ্বারা অনেকভাবেই প্রভাবিত ছিলেন, তো এই গানটিও একটা এরকম। এটি তিন তালে আবদ্ধ এবং এটি বন্দিশ ভাঙা গান। মোরে মন্দলরা আইলো লাল, এই বন্দিশটির ভেঙে উনি তৈরি করেছেন। আহা কি চাঁদিনী রাত হ্যারলো সখী। থ্যাংক ইউ সুমিতাদি। রবীন্দ্রসঙ্গীত আমি ভালো গাই কিনা জানি না, আমার খুব পছন্দের সাবজেক্ট রবীন্দ্রনাথের গান, আমি খুব ভালোবাসি গাইতে, আমি চেষ্টা করি। তো আজকে যতীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে শেষ করব। ওই 200 BMP নাকি একটা আছে না, ওটা বোধহয় বিতে আছে না, ঠিক আছে।
সুখে না জাগিল ভাবিয়ে প্রভাত, ওই বুঝি বাজে বাঁশি আসে শ্যাম চাঁদ, আকি চাঁদিনী রাত হেরলো সখী, আকি চাঁদিনী রাত হেরলো সখী, আকি চাঁদিনী রাত হেরলো সখী। একদমই ঠিক, আপনি বলছেন যে ঠাকুর বাড়ির সকলেই রবি ঠাকুর ব্যতি রেখে শুধুমাত্র 3 তুকের অভিজাত ধ্রুপদের রচনা করেছেন, যা পরবর্তীকালে বাংলা গানে অনুষ্ঠিত হয়েছে। খেয়াল করলে দেখা যাবে শিল্পী গানে এই তুকের অর্থাৎ অস্থায়ী এবং এই তো কমেন্ট পড়তে গেলে উড়ে যাচ্ছে, পড়তে পারছি না, কোথায় একটা যেন চলে গেল। আচ্ছা যাই হোক, আপনি লিখছেন দোলনের কাছে একটি বিশেষ গানের অনুরোধ করি। রবি ঠাকুরের লেখা গান, প্রথম স্বাধীন গান, যে গানের সুর নীরব রজনী, দেখো মগ্ন যোচনা। এই গানটি আমি জানি না, এই গানটি আমি অবশ্যই গানটা শিখবো, শিখে আপনাকে আমি পরে যে কোনো একটা লাইভে আমি শোনাবো। জয়ের কাছে আবেদন রইল যে পরে অন্য কিছু সাবজেক্টে হয়তো লাইভ করব, কিন্তু ওনার জন্য এই গানটি আমি অবশ্যই সেদিন গাইব। আমি এই গানটা শিখবো, এই গানটি আমি জানি না, গানটি আমি অবশ্যই শিখে গাইব। আপনারা যারা সকলে লাইভে থাকলেন আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, তোমাদের সকলকে অনেক নমস্কার প্রণাম জানাই। শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, সকলে ভালো থাকো এবং এরকম ভাবেই গানে গানে আমরা সকলে যেন থাকতে পারি এই কামনায় শুভরাত্রি।